ইতিহাসের প্রয়োজনে, তার সংগ্রামী বীরত্বকতার প্রয়োজনে 1930 সালে তৎকালীন ব্রিটিশ সরকার, তাদের ব্রিটিশ সরকার উপনিবেশ সরকার, এখান থেকে গভর্নরের নেতৃত্বে তাদের ব্রিটিশ সরকারের কাছে 740 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়েছিল উপনিবেশের, ভারতের উপনিবেশের বিরুদ্ধে ভারতবাসীর সংগ্রাম এবং বিপ্লবের উপর ভিত্তি করে। সেখানে 340 পৃষ্ঠা ছিল কেবলমাত্র এই বঙ্গভূমিতে, এই বর্তমান বাংলাদেশ জনপদে মানুষের সংগ্রামী বীরত্বগাথার উপর, উপনিবেশের বিরুদ্ধে যে মানুষের বিপ্লব এবং সংগ্রাম করে যাচ্ছে স্বাধীনতার চেতনায়, তার উপর আজকে পাকিস্তানের শোষণের বিরুদ্ধে বাঙালি জাতি যেমন উঠে দাঁড়িয়েছিল, সেই সংগ্রামী বীরত্বগাথাকে সাঙ্গ করে আজকে যেমনই বঙ্গবন্ধুর হত্যার পরে যেমন বাঙালি জাতিকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে চলা হয়েছিল, এই জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে ব্যঙ্গে বাঙালি জাতি উঠে দাঁড়িয়েছে। এই ধরনের কবি সাহিত্যিক সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে আজকের এই ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি দাঁড়িয়েছিল। আজকে বাংলাদেশে যেটা দেখছেন, আমি মোটেও বিচলিত নই, আমি মোটেও আশাহীন নই। আমি জানি বাঙালি জাতি যখন মার খায় তখন মাথা তুলে গোজায়। গতকাল থেকে যে রেসকোর্স ময়দানে 4 লক্ষ মানুষ স্বাধীনতার গান গেয়েছে। গুনা জামাত বিএনপি এক হয় যদি ডুল দিয়ে মানুষ হায়ার করে, তারপরেও 4 লক্ষ মানুষ তারা জীবনে করতে পারবে না। গতকাল থেকে আপনারা দেখায় 30,000 ছাত্রছাত্রী মিলে স্বাধীন বাংলার পতাকা তৈরি করেছে, যেটা বিশ্বে আজকে গ্রিনেস ওয়ার্ল্ড হয়ে গেছে। এটাই হচ্ছে মানুষের সাংস্কৃতিক মুক্তির জন্য, তার কৃষ্টি এবং ঐতিহ্যকে লালন করার জন্য তার অন্তরের গভীরতম প্রদেশ থেকে একটা ডাক আসে, এবং সেই ডাকটা তখনই আসে যখন একটা জাতি চূড়ান্ত বিপদের দিকে সম্মুখীন হয়। বাঙালি জাতি আজকে বিপদের দিকে সম্মুখীন হয়েছে বলেই মানুষ আজকে জেগে উঠেছে। আমি এই জাগ্রত আত্মাকে আমি সাধুবাদ জানাচ্ছি, আর নুয়ে পড়বে না। কারণ যে হত্যাকারীদের বিচার আরম্ভ হয়েছে, একে একে সব হত্যাকারীর বিচার হবে। এর ভিতরে ষড়যন্ত্র হবে সংগ্রামী সাথী বন্ধুগণ। শেখ হাসিনাকে খুন করা হতে পারে, তাকে খুন করার ষড়যন্ত্র হতে পারে। এখন আমি আমার মূল বক্তব্যে চলে আসছি। আসবেন না, আমি একটা কথা বলে নিচ্ছি। আমি দেশে ছিলাম 2 বছর আগে, দেশ থেকে আসছি। 1/11 এর পরে রাজনৈতিক ভাবে সমস্ত দেশকে যখন স্তব্ধ করে দেওয়া হয়েছিল, 2 বছরের মধ্যে আমরা দেশের সাহস পেতাম আমেরিকার আওয়ামী লীগের সংগ্রাম থেকে, যুক্তরাজ্যের আওয়ামী লীগের সংগ্রাম থেকে, এই মিসবাহীর নেতৃত্বে যুবলীগের সংগ্রাম থেকে আমরা সেখানে সাহস পেতাম। আজ যদি দেশ আবার বিপদের মুখে চলে যায়, তাহলে এই দেশকে সাহস দেবে কে? 71 সালে জাতি বিপদগ্রস্ত ছিল, এই আওয়ামী লীগে মুক্তিযুদ্ধের ত্রাণ তহবিল গঠন করা হয়েছিল, সহায়তা মঞ্চ গঠন করা, 1000টা সংগঠন গঠন করা হয়েছিল, আন্তর্জাতিকভাবে জনমত সৃষ্টি হয়েছিল, সমগ্র জাতি সাহস পেয়েছিল। আমাদেরকে আবার জাতিকে সেই সাহস দেওয়ার জন্য আবার প্রস্তুত হতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ। কিন্তু আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে দশা, এই দশা যদি বজায় থাকে, তাহলে এই সাহস হবে না, জাতিকে আরো বিপদগ্রস্ত করা হবে, বিভ্রান্ত করা হবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনারা যারা এখানে আছেন, এই যে সমবেত ভাইয়েরা আছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বর্তমান যে বডি রয়েছে সিদ্দিকুর রহমান, সাজ্জাদুর রহমানের নেতৃত্বে, তারা শত চেষ্টা করেও এতগুলো মানুষ তারা কখনো এক জায়গায় আনতে পারবে না। আপনারা আজকে এখানে এসেছেন, আপনাদেরকে আজকে জাতিকে সাহস, ভবিষ্যতে যদি কোনো দুর্দিন নেমে আসে, সেই দুর্দিনে জাতিকে সাহস দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম করে আবার বসে আপনারা একটা প্রত্যয় ঘোষণা করেন, আপনারা একটা পরামর্শ ঘোষণা করেন, একটা পথে আপনারা আসুন। আপনাদের অভিজ্ঞতা আছে, আপনারা জানেন। আজকে যুবলীগের যে খেলা চলছে, আমি মিসবাহ ভাইয়ের ডাকার কারণে আজকে আমি এই জন্য সেখানে বসতে পারি নাই। আমি আমার সেখানে জয়েন্ট সেক্রেটারিকে বলেছি যে আমি যাবো না, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, 10টা বেজে গেছে। মিসবাহ ভাইয়ের কাছে আমি ঋণী এই জন্য, আমি 2008 সালে দেশে ছিলাম। 14 জানুয়ারি ঢাকায় আমার ছাত্রলীগের উপর একটা বইয়ের প্রকাশনা হয়েছিল, ছাত্রলীগের ইতিহাস, বাঙালির ইতিহাস। মিসবাহ ভাই টেলিভিশনে সংবাদ দেখে আমার খোঁজ নিয়ে, পাত্তা নিয়ে একজন অপরিচিত মানুষকে ফোন করে জানিয়েছিলেন, সরোয়ার, আমি শুনেছি তুমি আমেরিকায় আসতেছো, যুক্তরাষ্ট্র যুবলীগের পক্ষ থেকে তোমাকে স্বাগতম জানাচ্ছি। সেই নেতার নেতৃত্বে যখন প্রবাসী একটি সংগঠন দাঁড়িয়েছে, আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আজকে পায়তারা শুরু হয়েছে। আপনারা দেখতেছেন এই ষড়যন্ত্র আমরা ছাড়বো না, পিছন ছাড়বো না। একটা কর্মী বেঁচে থাকতে যদি মিসবাহ ভাই, ফরিদ ভাই কালকে আওয়ামী লীগেও চলে যান, তাদেরকে যদি কেন্দ্র থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হয়, তারপরেও এই অন্যায়ের পিছু আমরা একজনও ছাড়বো না বলে দিলাম। যুবলীগের ভবিষ্যৎ নেতৃত্ব দিবে কারো পকেট থেকে বের হওয়া কোনো নেতা নয়। যুবলীগের ভবিষ্যৎ নেতৃত্ব দিবে, আজ যদি মিসবাহ ভাই 2 বার হয়ে গেলেন, নাও পারেন ভবিষ্যৎ কার্যকরী কমিটিতে, ফরিদ ভাই নেতৃত্ব দেবে, সাইদুর রব জামাল নেতৃত্ব দিবে, আমাদের স্টেট
আমি 2 বছরে দেখেছি, শুনেন আমার দুঃখের কথাটা। আমি যে গতকালকে এখানে একটু বিশৃঙ্খলা করেছি, অন্তর থেকে জাগ্রত হয়েছে। আমি 2 বছর থেকে দেখছি তারেকুল হায়দার চৌধুরী 2 বছরে মাত্র 3টা মিটিং এ উপস্থিত হয়েছিল। আপনারা একটু তা বুঝেন, 3টা মিটিং এ উপস্থিত হয়ে 10টা টাকাও চাঁদা দেয় নাই। আমি নতুন মানুষ এসেছি, কাজ করতেই মানুষের 2 বছর লাগে। প্রতিটা মিটিং এ উপস্থিত হয়ে $30 $40 চাঁদা দেয় একজনিত সবাইকে। এই তারেকুল হায়দার চৌধুরী যে 10টা টাকার সংগঠনে চাঁদা দেয় নাই, সবুজকে আমরা চিনিও না। আরেকটা কোথাকার বাল্য খেলা হইছে, তারে চিনি না, একটা কমিটি দিয়ে গেল। আজকে স্বাধীনতা দিবসে যদি বঙ্গবন্ধুর সন্তান আমরা হয়ে থাকি, বঙ্গবন্ধুর বিপ্লবী চেতনায় যদি উদ্বুদ্ধ হয়ে থাকি, তবে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণার তারে যেন তিন সময় ধরে হাদিস শরীফেও আছে, রবীন্দ্রনাথের কবিতায়ও আছে। আপনারা রাজনীতি যদি ধারণ করে থাকেন, তবে এই অন্যায়ের বিরুদ্ধাচরণ সবাইকে একযোগে করতে হবে। এজন্য করতে হবে ভবিষ্যৎ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে যদি সিদ্দিকুর রহমান, সাজ্জাদুর রহমান নাও থাকে, যদি মিসবা ভাই, ফরিদ ভাই যদি চলে আসে, ভবিষ্যতে যাতে আর কোন সংগঠন নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কোন মানুষের মান সম্মান ইজ্জতকে কেউ ভুলুণ্ঠিত করতে না পারে। এই জন্য আমি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। শুধুমাত্র সিদ্দিকুর রহমান আর সাজ্জাদুর রহমানের এই বিরুদ্ধে নয়, তারা বর্তমানে আছে তাদের বিরুদ্ধে, কিন্তু আমাদের আইডিওলজি, আমাদের অ্যাচিভমেন্ট এন্ড অ্যাটিটিউড ফর দ্যাম যদি কেউ কোনোদিন সাহস করে আজকে স্বেচ্ছাসেবক লীগ নিয়ে খেলে, আজকে ছাত্রলীগ নিয়ে খেলে, আজকে যুবলীগ নিয়ে খেলে, আজকে শ্রমিক লীগের সভাপতি যে বক্তৃতা দেওয়ার চান্স পায় না, নেত্রী আইলে একটা সভা হইল, একটা অঙ্গসনের নেতা, একটা সংগঠনের নেতা কর্মীর নামটা পর্যন্ত মাইকে ঘোষণা করা হয় নাই। এদের তো ফ্যামিলিতে একটা মান মর্যাদা আছে, ওয়াইফের কাছে একটা মান মর্যাদা আছে, সবার মান ইজ্জতকে তারা পুনর্জিত করতে চায়। এটা কি ধরনের রাজনীতি? এই সমস্ত প্রপাগান্ডাশীল রাজনীতি থেকে এই সমস্ত মানুষদেরকে আমরা প্রত্যাখ্যান করা উচিত। আজকে এই সভা থেকে আমি এর বিরুদ্ধে অবস্থান আরো দৃঢ় করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, সংগ্রাম জানাচ্ছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাংগঠনিক জ্ঞান কোনো কিছু নেই। আজকে যুবলীগ শুধু নয়, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সারা সাংগঠনিক সম্পাদক, 3 জন সাংগঠনিক সম্পাদক একটা সংগঠনে থাকে। আপনারা জানেন 3 জনকে উনি বাহির করে দিয়েছেন, 3 জন সাংগঠনিক সম্পাদককে বাহির করে দিয়েছেন, উপদেষ্টা মন্ডলীকে বাহির করে দিয়েছেন, সদস্য জসীমউদ্দিন কমিটির মতো লোকদেরকে বাহির করে দিয়েছেন উনি সুবিধা মতো। আমি এই কথা বলতে চাই পরিষ্কারভাবে, যুক্তরাষ্ট্রের মাটিতে আপনি নোংরামি খেলবেন না। অনেক নেতৃবৃন্দ এখান থেকে চলে গেছে, এইটার ইতিহাস আপনি দেখেন, ইতিহাস জানেন। আজকে যেই রকম আপনি যুক্তরাষ্ট্র যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ নিয়ে খেলছেন, এইটা বন্ধ করেন। আমাদের অনুরোধ যে এই দুর্যোগ মুহূর্তে জননেত্রী শেখ হাসিনাকে আপনি সাহায্য করার জন্য এগিয়ে আসুন এবং আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনি পরামর্শ দেন, এই কামনা করি। আপনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসাবে সময়ে মুক্তিযুদ্ধে কাজ করা মুক্তিবাহিনীদেরকে গোপনে সহযোগিতা করাও কিন্তু বিরাট একটা টিফিনের ফাঁকে কাঠের জানালা ছিল, সেই জানালার ফাঁক দিয়ে তাদের অত্যাচারের বিভৎস দৃষ্টি। জননেত্রী শেখ হাসিনাকে আমাদের গোটা বাঙালি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে যদি শেখ হাসিনা যদি এই যুদ্ধ পরিহার প্রক্রিয়া শুরু না করতেন এবং রায় কার্যকর করতে না করতেন, তাহলে আমার মনে হয় না আর কেউ এভাবে এটা করতে পারতেন। যিনারা আছেন ছেলে আমাদের ইসমত চৌধুরী, রনক ভাই, সো মেনি, বীর হাবিবুর রহমান সাহেব, হু হেল্পড আপনার লিবারেশন ওয়ার। তারপরে আরেকটা বড় কথা, সবচেয়ে বড় কথা, যখন সেই আপনার তাজউদ্দিন সাহেব বলেন, সবাই এই প্রবাসী সিলেটিরা, মোস্টলি সিলেটিরা, তারা যে ধরনের সহযোগিতা দিয়েছে সেটা ঐতিহাসিক। শুধু সহযোগিতা সব মানে তার দেশে যুক্তরাষ্ট্রে দিয়েছে সেইটা নয়, তার সাথে তারা প্রায় 10 মিলিয়ন পাউন্ড স্টার্লিং সিলেটিদের সব সময় এই বিজয়ের সময়, মুক্তিযুদ্ধের সময় গর্ব করার কথা। কারণ তারা যে ধরনের স্যাক্রিফাইস করেছে, বিচারপতি আবু সাইদের জীবন, তার নিজের বক্তব্য, তার যে বিচারটা দিয়েছে, সে একজন সিলেটি জাজ। 1971 সালে 16 জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরিবারের ভাই বোনেরা, আমরা বাংলাদেশ সম্বন্ধে অনেক শুনেছি, যাদের জন্ম হয়নি ওরাও আমাদের দেশে আছে এবং অত্যন্ত দুঃখ আমাদের মুক্তিবাহিনী যেসব বাইরে করেছে
ওদের জন্য অত্যন্ত শ্রদ্ধা, কিন্তু তখন যদি ওরা ব্যাংকের মতো ওদেরকে মারতো তাহলে আজকে আমরা এই সফর করতাম না। যাই হোক, আমি এদিকে যাবো না। আমি সরকারকে এটা বলে she will do the job with any other country, এই job আমরা করতে পারবো না। So please do not repeat that. বাংলাদেশ সরকার যেটা করছে তার তাদের মতো করছে। অলরেডি আপনার নিজাম ভাই বলেছে আমাদের আবার যখন শেখ হাসিনা চলে যায় তখন আপনারা দুইটা গ্রুপ হয়ে যান। আমি আপনাদেরকে বলছি এবার আপনাদেরকে যখন সবকিছু ঠিক হয়ে যাবে সেটার কথা না বলে আমাদেরকে এখান থেকে আপনারা যদি কর্মীদেরকে নেতা যারা হয়েছেন, যারা প্রেসিডেন্ট হয়েছেন, যারা জেনারেল সেক্রেটারি হয়েছেন, নেতা যারা হয়েছেন, কর্মীদের যদি আপনারা ইজ্জত দিতে না পারেন তাহলে সেই নেতার কোনো দাম নাই। উইদাউট কর্মী নো নেতা, মাইনাস কর্মী নো নেতা, প্লাস কর্মী ইজ নেতা। আজকে আমার পাশে বসে আছেন দুজন আমাদের মুক্তিযোদ্ধার, একজন হচ্ছেন কমান্ডার নুরুল নবী, আরেকজন হচ্ছে মুক্তা ভাই, আরো এখানে আছেন জলিল ভাই, আরো এখানে আছেন আর মুক্তিযোদ্ধা আর কে আছেন এখানে আরো যারা আছেন, যারা আছেন তাদেরকে আমি বলছি আপনারা আজকে এখান থেকে শপথ গ্রহণ করুন যে নিজাম ভাই যে কথাটা বলেছে আমাদেরকে যেতে হবে কংগ্রেসম্যানের কাছে, আমাদেরকে আসে এই ইয়াদের সঙ্গে কংগ্রেসম্যানের সঙ্গে চিঠি রাখেন আমরা কি করতেছি। এই সাথে আমি অনুরোধ করব আমরা ঐক্যবদ্ধ হবে যে বাংলাদেশে টেরোরিজম চলতেছে, জামাত শিবির বিএনপির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করি। আজকে ডাক এসেছে, আমরা যে যেখানে থাকি তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার ডাক এসেছে যে আমাদের যে দেশে তারা দিচ্ছে। বিজয় দিবস উপলক্ষে আজকে যে স্মরণকালের স্মরণ সভা, এবারে বিজয় দিবস কিন্তু একটা ব্যতিক্রমী ধর্মী। এটা আরেকটা 71 যুদ্ধের মতো। আমি শুধু একটা কথা বলবো আপনাদের কাছে যে যারা বক্তৃতা রাখছেন, কিছু কিছু বক্তৃতার মধ্যে আমি একমত পোষণ করি না। যেমন একমাত্র আমার এক বন্ধু বলে গেছেন যে ঐক্যের কোনো বিকল্প নাই, আই বিলিভ দ্যাট। কিন্তু চোর, বেঈমান, বদমাশ, লম্পট এদের সাথে আমার কোনো একতা নাই, আমি একতা দিতে পারবো না। আমি ছাত্রলীগ করে 3 বার জেলে গেছি স্কুল লাইফে। আমি ক্লাস 9 এ পড়ি তখন আমি পাকিস্তান জমানায় জেলে গেছি, এরপরে ফার্স্ট ইয়ারে পড়ি জেলে গেছি। আমার ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, এক পরিবারের 3 জন মুক্তিযোদ্ধা, আমি 7 ভাইয়ের ছোট। এরপরে দিয়ে আমি কলেজ লাইফে জেলে গেছি, আমেরিকান লাইফে 4 বার জেলে গেছি। কিন্তু কালকে আমার যেভাবে যাওয়া হয়েছে এটা তো যারা আমাদের কাছ থেকে পয়সা নিয়ে হোটেলের বয় বেড়া মেয়েদের সঙ্গে প্রেম করতে পারে, তাদের সঙ্গে রাজনীতি করা যায় না। যারা আমাকে, আমি আজকে 30 বছর নিউ ইয়র্কে থাকার পরে যারা আমাকে বলে তুমি 5,000 টাকা দেও শেখ হাসিনার মঞ্চে বসতে বলে, আমি ধিক্কার দেখি সঙ্গে দেখে। আমি এবার দেশে গেছিলাম মৌলবাজারে, বর্তমান যে গভর্নর আজিজুর রহমান আজিজ ভাইকে আমার নেতা সালাম ভাই ছিলেন। আমি যখন ওনার কাছে প্রশ্ন করলাম উনি বললেন সজ্জাদ কে, তার বাড়ি কোন জায়গায়। এই হলো কাহিনী। অনেক আমরা কাহিনীগুলো আর বলবো না, এটা আমার ব্যক্তিগত কথা বলতেছি। চুর বেঈমান বাটপার এখানে চিনে রাখবেন। আর ভালো থাকেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার বন্ধু বান্ধব। আমি কথাগুলো লম্বা করবো না, এত বক্তৃতা এখানে হয়েছে, কালকেও ছিলাম এখানে। তো আমি মূল পয়েন্টে একটি কথা বলেই শেষ করে দেব, 2টি কথা বলে। যদিও মুক্তা ভাই এখানে বলে গেছেন বিজয় দিবস মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে হয়, কিভাবে যুদ্ধ হয়েছিল, কোথায় কে কিভাবে মারা গেল, কোন রাস্তায় কোন অবস্থায়, রেখে পড়তে কি অবস্থা, এইগুলোতে গেলে 3 ঘন্টা আমি ওইদিকে। দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রের মাটিতে প্রতিটি দিবস সার্বজনীনভাবে মুক্তিযুদ্ধের পক্ষের সকল সংগঠনের সমন্বয়ে পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। অতীতেও আমরা পালন করেছি, তার এই ধারাবাহিকতায় এবার আমরা আরো সার্বজনীনতা রক্ষার জন্য আমাদের সাথে যুক্তরাষ্ট্রে আওয়ামী রাজনীতির বলিষ্ঠ কণ্ঠস্বর, যারা যুক্তরাষ্ট্রে আওয়ামী রাজনীতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকেন, যুক্তরাষ্ট্র যুবলীগকে সম্পৃক্ত করে পেরে আমাদের আজকের এই সার্বজনীনতা অনেক সমৃদ্ধ হয়েছে।
অনেক সফল হয়েছে আজকের এই অনুষ্ঠান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যদিও আজকে সংখ্যায় অনেক কম, কিন্তু আপনারা জানেন গতকালকে এখানে আমাদের এর চেয়েও বেশি লোক উপস্থিতি ছিল, কিন্তু আজকে সবাই ঠান্ডার কারণে এবং কি 2 দিন পর পর অনেকের পক্ষে আসা সম্ভব নয়, তাই অনেকে উপস্থিত হতে পারেননি। কিন্তু আরেকটি কালচার যেটা আমি সবিনয় অনুরোধ করবো, এটা আপনাদেরকে পরিত্যাগ করার জন্য, বক্তব্য দেওয়ার পরে চলে যাওয়া, এই কৃষ্টিটি পরিহার করতে হবে। আপনি বক্তৃতা দেওয়ার পরে আপনার বক্তৃতা যেমনি ভাবে আমরা শুনি, আমাদের বক্তৃতা শোনার মতো আপনারও ধৈর্য থাকতে হবে। তাই সবিনয় অনুরোধ জানাবো, যারা বক্তব্য রাখবেন পরবর্তী বক্তাদের বক্তব্য শোনার জন্য তাদের প্রতি শ্রদ্ধা রেখে অন্তত অনুষ্ঠানের শেষ পর্যন্ত অবস্থান করবেন, বিশেষ জরুরি কারণ ছাড়া। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে দীর্ঘ বক্তব্য এই জন্যই, দীর্ঘদিন পরে প্রবাসে আওয়ামী পরিবারের সকল নেতাকর্মী তাদের প্রাণ খুলে কথা বলতে পারছিল না। আজকের এই সার্বজনীন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে মেজবা ভাই তাদের সবাইকে তাদের প্রাণ খুলে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তাই আমি মেজবা ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সভায় আমার যুবলীগের ভাই রহিমুজ্জামান এবং সরওয়ার যে বক্তব্য দিয়েছেন, এরপরে আমাদের আর বক্তব্য দেওয়ার কিছু নেই। তারা আজকে 2 জন শ্রেষ্ঠ বক্তা। আমার জীবনে এত সুন্দর বক্তব্য যুবলীগের 2 জন নেতার কাছ থেকে আমি শুনেছি। আমি মনে করি তারা যুবলীগের কর্মী থেকে, ছাত্রলীগের কর্মী থেকে আজকে যুবলীগের নেতায় পরিণত হয়েছে। ভবিষ্যতে অনেক বড় নেতা হবে, অনেক বড় বড় সংগঠনের নেতৃত্ব দেবে। এই ধরনের লোকদেরকে আমরা ভবিষ্যতে রাজনীতিতে দেখতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের স্বাধীনতার সপক্ষের এবং বিপক্ষের শক্তি 2 ভাগে বিভক্ত। বিপক্ষের শক্তি যারা 1971 সালের হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, তাদের দোসররা বিএনপি, জামাত, শিবির চক্র আজ বাংলাদেশের উপর আবার আঘাত হানার চেষ্টা করছে। আজকে মুজিবাদর্শের সৈনিকেরা বাংলাদেশে অনেক চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে তাদেরকে এখন পর্যন্ত তাদের উপর পাল্টা আঘাত হানা শুরু করেনি। তাই আজকে যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী পরিবারের সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আগামীতে এই জামাত শিবির চক্র তথা জামাতের নব্য আমির বেগম খালেদা জিয়াকে বাংলার মাটি থেকে তাদের রাজনীতি চিরতরে বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের মাটি থেকে আপনাদের সকল সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের মাধ্যমে যদি সুযোগ থাকে বাংলাদেশে গিয়ে আপনারা সেই জামাত শিবির চক্রকে 71-এর সেই হায়নার দলকে প্রতিহত করবেন, সেই আশাবাদ ব্যক্ত রাখছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আগামী 5 জানুয়ারি যে জাতীয় সংসদের নির্বাচন হতে যাচ্ছে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। কেউ আসলো না, সেটা আমাদের জানার বিষয় নয়। আজকে জানেন বেগম জিয়া তার দোসর জামাত শিবিরকে হারিয়ে তাদেরকে নির্বাচনে আনতে না পেরে সেই দুঃখের জন্য আজকে তিনিও তাদের সাথে একজোট হয়ে নির্বাচন ত্যাগ করছেন। আপনারা জানেন তাদের সমর্থন। কালকে বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষ গতকালকে সোহরাওয়ার্দী উদ্যানে এবং জাতীয় প্যারেড স্কোয়ারে তাদের সম্মিলিত যে প্রয়াস দেখিয়েছে, তাতে আবার মুক্তিযুদ্ধের চেতনার সকল জনগণ উজ্জীবিত হয়েছে, এটাই তার প্রমাণ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের ধৈর্যচ্যুতি কথা বলা পরিশেষে একটি আহ্বান জানাবো, সামনে জননেত্রী শেখ হাসিনার যে কোনো দুর্যোগ আসতে পারে, সেই দুর্যোগে আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে অতীতের ন্যায় যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগ সহ সবাই যেমনি ভাবে আমরা যুক্তরাষ্ট্রে লবিং থেকে শুরু করে ডেমনস্ট্রেশন করে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলাম, আগামীতে সেইভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার। সেই মহানায়ক বঙ্গবন্ধুকে আমাদের জাতীয় চার নেতা 1971 সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী ভাই বোনেরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। বাঙালি জাতি দীর্ঘ হাজার হাজার বছর অপেক্ষা করেছিল যে দিনটি, ঐতিহাসিক দিন 16 ডিসেম্বর 1971 সাল, যে দিনটির জন্য হাজার হাজার বছর মানুষ অপেক্ষা করেছিল ও কবে আমাদের দেশ স্বাধীন হবে, আমরা একটা মুক্ত দেশ পাবো। আপনারা সবাই জানেন আজকের এই দিনে আমরা সবার যাদের ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম,
আমাদের যেভাবে সে আনন্দের দিন 16ই ডিসেম্বর, সেভাবে আজকের দিনটি আমাদের যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, যে সকল শহীদদের আত্মার বিনিময়ে আমরা আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের সেই দিনটিকে আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা, তাদের রুহের মাত্রা কামনা করা। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, বিশেষ করে আমাদের তরুণ যুবলীগের এবং অন্যান্য সিটি আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন, আমি আমার জীবনে আজকের এই দিনে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনেছি। এবং সর্বোপরি আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এই ধরনের একটা দায়িত্ব দেওয়ায়। আজকে যে আপনাদের প্রধান সমন্বয়কারী যারা করেছেন বা দায়িত্ব দেওয়ায় আমি এই যে আপনারা সবাই আজকে যেখানে উপস্থিত হয়েছেন এবং এই ধরনের একটা সফল অনুষ্ঠান একদম শেষ প্রান্তে আমরা পর্যন্ত অনুষ্ঠান করতে পারছি, এটা একটা উদাহরণ হিসেবে থাকবে। এবং আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। সংগ্রামী বন্ধুগণ, আমি একটি কথা উল্লেখ করতে চাই। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, দেশের মানুষকে মুক্ত করেছে। বঙ্গবন্ধু কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। তিনি শুধু একা রক্ত দেননি, তিনি সপরিবারে রক্ত দিয়ে এদেশের তিনি আমাদের ঋণ শোধ করে দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করা, একটি শোষণ মুক্ত সমাজ, এদেশের কৃষক শ্রমিক বাংলাদেশের কৃষক শ্রমিক মেধাবী মানুষের মুক্তি হাসি ফোটানো। সেই লক্ষ্যে 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ সংখ্যা প্রতিষ্ঠাতা অর্জন করার মাধ্যমে প্রথম যিনি সংসদে বিল নিয়ে এসেছিলেন, যে নির্বাচিত 2/3 সদস্য নির্বাচিত হয়ে প্রথম বিলটি নিয়েছিলেন যুদ্ধ অপরাধীদের বিচার। যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করেছিলেন। আস্তে প্রক্রিয়ায় যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হয়েছিল, কার্যকর শেষ হয়েছে, রায় কার্যকর হচ্ছে এবং আগামী শেষ সম্পন্ন হবে। আমি আজকের এই দিনে বিজয় দিবসে 2013 সালের 42 বছর পর 43তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে এটিকে বলতে চাই, আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করার জন্য যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন করবেন এবং যেই সম্পন্ন শেষ হবে এবং বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো শক্তি থাকবে না। বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের চেতনায় সকল রাজনৈতিক দল গঠিত হবে, আওয়ামী লীগ আগামী নির্বাচনে নির্বাচিত হবে এবং যখন যুদ্ধ অপরাধের বিচার সম্পন্ন হবে জামাতে ইসলাম নামক রাজনৈতিক দলের বিচ্ছিন্ন বা রাজনৈতিক অধিকার করার কোনো সুযোগ থাকবে না এবং যারা জামাতে ইসলামের সমর্থনকারী বিএনপি নামক রাজনৈতিক দলে আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই আমি একটু স্পষ্ট বলে জননেত্রী শেখ হাসিনার খুব কাছে থেকে যে কথাগুলো শুনেছি, যে বাংলাদেশ একটি 1971 সালের সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতার স্বপ্ন বঙ্গবন্ধু যে কাজটি সম্পন্ন করতে পারেন নাই, তার এই সুযোগ্য কন্যা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের প্রক্রিয়ার জন্য আজকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সকলের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যুবলীগের সরওয়ার একটা বক্তব্য, সরওয়ার অন্যান্য যারা বক্তব্য দিয়েছেন, যে এই মুহূর্তে যে সে যখন বাংলাদেশে ছিল, সে দেখে সে প্রবাসে বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত নিউ ইয়র্কে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রে যে আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার মুক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করার জন্য সংগ্রাম করেছিলেন, বাংলাদেশে একটা উদাহরণ হিসাবে সৃষ্টি হয়েছিল। তাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দের সম্বন্ধে আমি বলতে চাই, যারা আমাদের সাংগঠনিক দায়িত্ব শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা আছেন, যারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দায়িত্ব আছেন, যে তাদের কাজ ছিল এখানে যে আজকে বিএনপি গত 2 সপ্তাহ ধরে আপনি লোকাল পত্রিকা খুলে দেখবেন তারা বিক্ষোভ করতেছে, বিভিন্ন ধরনের সেমিনার করতেছে, কিন্তু আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব করণীয় সেগুলা কোনো তারা নেতৃত্বে আসতেছেন না। তারা কি কাজে লিপ্ত? তারা দলের বিভিন্ন যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে তারা অর্থের মাধ্যমে তারা দলকে ভাঙতে চেষ্টা করছেন। তারা বিভিন্ন সময়ে মেয়াদ উত্তীর্ণ পূর্বে বিভিন্ন যুবলীগকে 1.5 বছর আগে তারা ভেঙে ফেলেছেন। কি জন্য? যুবলীগ ভাঙার আগে তারা অফার দিয়েছিলেন টাকা দিলে নাকি এই সমস্যা সমাধান হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধু কিন্তু আমরা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, তারা এদেশের মানুষের মুক্তির জন্য সত্য, ন্যায় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাই আমি এটাই বলতে চাই, আগামী দিনের লড়াইয়ে আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং জননেত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্য নিয়ে
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গঠন করেছিলেন মহানগর আওয়ামী লীগ এবং স্টেট আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনার শব্দ ছিল একটি, এখানে প্রবাসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বঙ্গবন্ধুর চেতনায় শেখ হাসিনা আত্মশক্তিশালী করে মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগকে এখানে প্রচার এবং প্রসার ঘটানো। আজকে ওনারা যেসব কাজে লিপ্ত রয়েছেন, দলীয় দলের পদ পদবি বিক্রি করে বিভিন্ন ধরনের বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন, সেই অনৈতিক কাজ তাদেরকে অবশ্যই ছেড়ে দিতে হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন গভীর রাত পর্যন্ত, আমি একজন জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী হিসাবে আপনাদের সকলের আগামী দিনের যে সংগ্রাম হবে, আমরা আমাদের সকল লোভ লজ্জার ঊর্ধ্বে উঠে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং জননেত্রী যে ভিশন যে 2021 ঘোষণা করেছেন এবং বাংলাদেশকে একটি মধ্যায়ের দেশে রূপান্তরিত করার জন্য এবং আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার উপকার সজীব জয় বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ যে মহাপরিকল্পনা কর্মসূচি হাতে নিয়েছেন। বাংলাদেশের প্রতিটি জেলার ইউনিয়ন পর্যায়ে যে তথ্য গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে, যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, যদি এই দ্বারা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ 2021 সালের পূর্বে ইনশাআল্লাহ একটি মধ্যায়ের দেশে রূপান্তরিত হবে। তাই সংগ্রামী বন্ধুগণ, আমি আপনার সকলে অনুরোধ করব, এই আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান যে নেতৃত্ব গতকালকে যা টেলিভিশনে বা এখানকার পত্র পত্রিকাতে যা এসেছে সেটা অত্যন্ত দুঃখজনক। যে কারণ নেতৃত্ব এমন একজন ব্যক্তিকে দিতে হবে যার যোগ্যতা আছে, যার সাংগঠনিক দক্ষতা আছে, যে একজন দাঁড়িয়ে একজন মানুষকে সান্ত্বনা করতে পারে, কর্মী ভাই থাকতে পারে, ভাই তোমার কি হয়েছে, যেসব ঘটনা পুরুষ যারা সংগঠন করে আছেন তারা এসব মোকাবেলা করতে পারে। কিন্তু যাদের কোনো অভিজ্ঞতা নাই, যারা সাংগঠনিক দক্ষতা নেই, তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কথা বলতে পারেন না, তারা এমন কিছু অনুষ্ঠান পরিচালনা করতে পারেন না, সেই সব বিতর্কিত ব্যক্তিদেরকে দেওয়া হয়েছিল। যারা আপনারা জানেন, আমি একটু স্পষ্ট করে বলি, আমি কিন্তু আজকে থেকে যখন 4-5 মাস আগে রমজানের সময় যুক্তরাষ্ট্র যুবলীগকে নিয়ে একটি যে প্রবলেম সৃষ্টি হয়েছিল, তখন আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে স্পষ্ট ভাষায় বলেছিলাম, ভাই আপনারা যদি এই কাজে যান আপনার লাঞ্ছিত হবে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে ভবিষ্যৎকে চিন্তা করাই প্রধান কাজ। সেই দিন স্পষ্ট ভাষায় বলেছিলাম শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বৈঠকে, যদি আপনারা যুক্তরাষ্ট্র যুবলীগ একটি সুসংগঠিত, শক্তিশালী, সুশৃঙ্খল সংগঠন যুক্তরাষ্ট্র যুবলীগ, এই যুবলীগকে ভাঙা যাবে না। আজকের এই নতুন প্রজন্মে এই ছেলেরা, আজকে যারা এত জ্ঞানী গুণী, এত ট্যালেন্ট ছেলেরা, আমি কখনো বাংলাদেশ ছাত্রলীগের, আওয়ামী লীগের আদি দেখি নাই যারা এত ভালো বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য থেকে আমি তাদেরকে নেতৃবৃন্দকে বোঝাতে চেষ্টা করেছিলাম, শীর্ষস্থানীয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দের সবাই, যে দেখুন আপনারা আজকে আপনি আছেন, আজকে 20 বছর 15 বছর পরে আপনার দায়িত্ব থাকতে পারবেন না। এই তরুণ যারা প্রবাসে বসবাস করে, এরাই কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে আসবে, এরাই আপনাকে সম্মানিত করবে। তাই আপনারা দয়া করে এই তরুণ প্রজন্মের কাছে হাত দিবেন না। কিন্তু তারা বাধা শুনেন নাই। আমি সেই দিন বলেছিলাম, আমার যদি বক্তব্য আপনারা কোথাও শুনেন, ভিডিও হচ্ছে, সেই ইউটিউবে হয়তো শুনতে পারেন, আপনি যদি আমি সেদিন সেই কথা বলেছিলাম কি বলেন নাই, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের নেতৃবৃন্দ আছেন, সংগ্রামী ভাইরা, আপনার রাজনীতি করতে হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে যদি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চান, আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে সুশৃঙ্খল ভাবে, গণতান্ত্রিক পন্থায়। আজকে গত 4টা মিটিংয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মিটিং করতে পারে না, পুলিশ এসেছে। আজকে বাংলাদেশে যে মহান বিজয় দিবস, যে বিজয় দিবস একটা উৎসবের দিন, যে বিজয় দিবস আমরা তাদেরকে স্মরণ করবো যারা শহীদ হয়েছে, সেই অনুষ্ঠানটি আমরা করতে পারিনি। এই ব্যর্থতা নিয়ে অবশ্যই যুক্তরাষ্ট্রে যাদের ব্যর্থতা আছে, যেসব নেতৃবৃন্দ, তাদেরকে অবশ্যই সরে যেতে হবে, স্বেচ্ছায় সরে যেতে হবে, ত্যাগ করা অত্যন্ত দরকার বলে আমি মনে করি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি আপনার অনুরোধ করতে চাই, গতকালকে যা ঘটনা ঘটেছিল, তারা পরে এখানে যারা নেতৃবৃন্দরা আপনারা ছিলেন, আমরা প্রায় 12:30টার পরে এখান থেকে স্থান ত্যাগ করেছিলাম। যারা রহিম ভাই মুক্তি পাওয়ার পর এখানে আসছিলেন, এখানে আলোচনা হয়েছে ওনাকে নিয়ে। তারপর 1টা বাজার পর আমরা এখান থেকে গিয়েছি। তারা কি করলেন, রাত্রে 1টার পরে এখানে একটা চেয়ার বসায়, একটা ব্যানার নিয়ে তারা একটা মিটিং করে আজকে পত্রিকায় দিয়ে দিলেন, কালকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভা অনুষ্ঠিত। সংগ্রামী বন্ধুগণ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আজ কোথায় গিয়েছে? যদি কোনো জননেত্রী শেখ হাসিনার কোনো কাছের লোক থাকেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যদি কোনো সাংবাদিক ভাইরা থাকেন, দয়া করে এই সংবাদটি আমি আমার জননেত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে বলতে চাই। এই ধরনের মিথ্যাচার, এই ধরনের অন্যায় কাজ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ইতিহাসে কখনো ঘটে নাই। আমি যদি সত্য কথা যদি আপনারা প্রমাণ করতে পারেন, গতকালকে রাত্রে আপনারা এই জায়গায় মিটিং করতে পেরেছিলেন, রাত্রে